নমস্কার, আপনারা দেখছেন অপর্ণাদের রান্নাঘর। আজকে আমি বানাবো ধোকার ডালনা। নিরামিষ দিনে এই পদটি খুব ভালো লাগে। আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছি। ডালটা আমি মিক্সচারে পেস্ট করে নেব। একটু জল দিচ্ছি। এইভাবে সব ডালগুনা পেস্ট করে নেব। এই দেখুন হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার অল্প একটু তেল দিচ্ছি। তেলটা এভাবে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে। আর দিচ্ছি একটু কালো জিরে। এবার ওই বাটা ডালটা আমি কড়াই দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে নাড়তে হবে। এবার আমি একটু স্বাদ মতো লবণ দিচ্ছি। আর দেবো 1 চামচ হলুদ। আর 1 চামচ চিনি দিচ্ছি। দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একভাবে না নাড়লে কড়াই লেগে যাবে। যতক্ষণ ডালটা না শুকিয়ে আসছে, কড়ার গা থেকে পুরো উঠে আসছে, ততক্ষণ এইভাবে নাড়তে হবে। ডালটা কড়ার গা থেকে ছেড়ে গেছে। আর একটু নেড়ে নেব। এই দেখুন হয়ে গেছে। এবার দুটো থালায় আমি একটু তেল মাখিয়ে নেব। এইভাবে তেল মাখিয়ে নিতে হবে। এবার ওই ডালটা 2 থালায় আমি এই বসিয়ে দেব খুন্তি দিয়ে। দেখুন আমি কিভাবে করছি। একটু হাতে জল নেব, নিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে বসাবো। একটু জল দিয়ে বসালে বসবে ভালো, আর দেখতেও ভালো হবে। হয়ে গেছে 2 থালায় দিয়া। 10 মিনিট পরে আমি কেটে দেখাচ্ছি আপনাদের। একটা চাকু দিয়ে এইভাবে পিস পিস করে কাটতে হবে। এই দেখুন এরমভাবে পিস করে নিয়েছি আমি। এবার গ্যাসে একটা কড়া বসিয়েছি। কড়াই বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। ওই ছোলার ডালের ধোকাগুনা আমি অল্প অল্প করে ভেজে নেব, উল্টে পাল্টে। ভাজা হয়ে গেছে। আমি একটা গামলায় তুলে নিচ্ছি। এইভাবে সবগুনা ভেজে নিতে হবে। আমি আবার কড়াই তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এদিকে কিছুটা আলু কেটে ধুয়ে রেখেছিলাম পিস পিস করে। ওই আলুটা আমি এবার ভেজে নেব। এদিকে মশলা রেডি করে নিই। পাকা লঙ্কা, আদা, টমেটো আর জিরে দিয়ে মশলাটা একটু রেডি করে নেব। অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। মশলা রেডি হয়ে গেছে। স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে ফোড়নে আমি এলাচ, তেজপাতা আর টমেটো, কাঁচা লঙ্কা আর দেবো একটু জিরে। এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে পেস্ট করা মশলাটা আমি ওর ওপরে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ চিনি দিয়ে এটা ভালো করে মশলাটা খুন্তি দিয়ে দিয়ে নাড়তে হবে, যতক্ষণ মশলার গা দিয়ে তেল না ছাড়ছে। মশলা শুকিয়ে গেছে। এদিকে আমি জল গরম করে রেখেছিলাম। সেই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যতটা ঝোল করব। একটা গামলা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে গামলাটা তুললাম। দেখুন কি সুন্দর ফুটছে।
এবার ওই ছোলার ডালের ধোকাগুনা ওর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে। এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, কারণ নিরামিষ পদে একটু ঘি দিলে খেতে ভালো লাগে। আমি আবার একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছি, 5 মিনিট পরে খুলছি। হয়ে গেছে, ধোকার ডালনা পরিবেশন করার জন্যে রেডি। একটা গামলায় ঢেলে নিলাম। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর সবারই সাথে শেয়ার করবেন।